মানে সে যে কি লোক ছিল বাবা, সে বলে বুঝানো যাবে না। সে বন্ধুদের বলে মিশেছে, তার কথা কখনো মিছে নাই। এত মানে তার আধ্যাত্মিক এত পাওয়ার ছিল, সে মুখ দিয়া যা বলছে তাই হয়েছে। সে এত বড় মাপের মহাপুরুষ ছিল। তখন নরোত্তম গোস্বামী বলল, হ্যাঁ বাবা তুই পারবি, পতিত পাবন সহায় থাকিলে তোর হাতে আসিবে হরিণেরও বাচ্চা, বাঘে তোরে খাইবে না জমালয় ফিরি, জম বেটা আমার কথা শোনেও যে মনি। এই কথা বলার সাথে সাথে, হে তীর্থবাসী আউলিয়া, হে সাপ, আজকে তোরা আমাকে দংশন করবি। আমার এই দেহ তো আমার গুরুর নামে আত্মসমর্পণ করে দেওয়া। আজকে যদি আমার গুরুদেব যদি কোথাও দিতে বাকি থাকে, সেই অংশে তোরা আঘাত কর। প্রতিবাদের দীক্ষিত করছে সে নরোত্তম ব্রজবাসী গোস্বামী। আপনি এখনো যাবেন, এরকম 5 তলা বিল্ডিং দিছে, সেই প্রতিতলার সেইখানে এখন নরোত্তম ঘোষের পাথরের মূর্তি করছে বাসার ভিতরে। আপনি এখনো যাবেন, আপনারা দেখাবো। প্রতিতলায় লোক যেখানে ঘৃণা যায়, আর সেখানে সে নিজে ভগবান শ্রীকৃষ্ণের বীজ বপন করছে এবং জীব উদ্ধারের জন্য, তাদের উদ্ধার করার জন্য তিনি প্রতিতলায় গেছেন।